হ্যালো স্টুডেন্টরা, আজকের এই ভিডিওতে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের র্যাপিড রিডারের একটি প্লে অ্যাজ ইউ লাইক ইট এই পার্টটা আমরা আলোচনা করব। এটা আমরা এই প্লেটা আমরা টোটাল দুটো পার্টে পড়ব। আজকে ফার্স্ট পার্ট, আর খুব শীঘ্রই সেকেন্ড পার্টটাও আমি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে দিয়ে দেব। তো চলো শুরু করি। The story begins at a time when France was divided into provinces or dukedoms. এই গল্পটা শুরু হয়েছিল তখন যখন ফ্রান্স দুটো প্রদেশে ভাগ হয়ে গিয়েছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স, এইরকম একটা প্রভিন্স, দেয়ার ওয়াজ এ আসারফার। এরকম একটা প্রভিন্সের মধ্যে একজন অত্যাচারী, আসারফার মানে হলো অত্যাচারী শাসক, একটা অত্যাচারী শাসক ছিল। হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিস্ট হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক, যে তার বড় ভাইকে সিংহাসনচ্যুত করে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার, ডিউক যে তার ভাইয়ের দ্বারা রাজ্য থেকে বিতাড়িত হয়েছিল, রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ বার্ডেন, সে কোথায় এসে উপস্থিত হলো? ফরেস্ট অফ বার্ডেনে। অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত অনুগামীদেরকে নিয়ে। দিজ পিপল সুন গট অ্যাকাস্টমড টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট, এই মানুষজন যারা, এই অনুগামীরা যারা ডিউকের সাথে ওখানে গিয়েছিল, তারা খুব শীঘ্রই ওই অরণ্যের আলস্য জীবনে অভ্যস্ত হয়ে পড়লো। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট, এবং ওইখানে থাকা তারা রাজ্যসভা জীবনযাপনের থেকে অনেক বেশি রিল্যাক্সিং বলে মনে করত। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, তারা ওইখানে জীবনযাপন করতো ইংল্যান্ডের রবিনহুডের মতো। অ্যান্ড টু দিস ফরেস্ট ম্যানি নোবেল ম্যান কেম, এবং এই অরণ্যে অনেক নোবেল মানুষ আসতো। অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, ঠিক সুবর্ণ যুগে তারা যেমন কাটাতো সেই রকম তারা এই সময়ও এখানে সময় কাটিয়ে যেত। ইন সামার, গ্রীষ্মকালে, দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ, তারা গাছের তলায় বিশ্রাম নিত। ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্টিয়ার, জঙ্গলে হরিণদের খেলা দেখত। দে ইভেন ফিল স্যাড, তারা এমনকি দুঃখও পেত। হোয়েন দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড, যখন তাদেরকে এই হরিণগুলোই খাবারের জন্য মারতে হতো। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, যখন ঠান্ডা বাতাস বইত, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, ডিউক ঠান্ডায় কষ্ট পেত। বাট সেড, কিন্তু বলতো, দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সেলর্স, এই ঠান্ডা বাতাস যেটা আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এগুলোই হলো আমার আসল পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, তারা বিশ্বাসঘাতকতা করে না। বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, এরা সত্যি সত্যি আমার কাছে আমার অবস্থাটা আমাকে বুঝিয়ে দেয়। অ্যান্ড দো দে বাইট শার্পলি, যদিও তারা তীক্ষ্ণভাবে কামড় দেয়, এখানে তারা বলতে বাতাসের কথা বলা হয়েছে। দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, এদের দাঁত অতটাও অদয়ালু এবং অকৃতজ্ঞতায় পরিপূর্ণ নয়। হি রিমেম্বার দ্যাট মেন মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটিস, তার এই কথাটাও মনে পড়ল যে মানুষেরা প্রায়ই বলে থাকে প্রতিকূলতার বিরুদ্ধে। বাট দেয়ার আর সাম ইউজেস অফ পয়জনাস ট্রুথ, কিন্তু অনেক সময় বিষাক্ত ব্যাঙও অনেক কাজে লাগে। ইন দিস ওয়ে, এইভাবে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার, ডিউক প্রকৃতি থেকে শিক্ষা নিতে থাকলো। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, সে গাছের মধ্যে জীব খুঁজে পেল। বুকস, টেস্ট খুঁজে পেল আর কি। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিম, বয়ে যাওয়া নদীর মধ্যে বই খুঁজে পেল। অ্যান্ড সারমনস ইন স্টোনস, এবং পাথরের মধ্যে প্রবাদ বাণী খুঁজে পেল। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো জিনিসটাই সে দেখতো, প্রত্যেকটা জিনিসকেই সে ভালো হিসাবেই দেখতো। দ্য ব্যানিস ডিউক হ্যাড এ ডটার নেম রোজালিন, ওই ব্যানিস ডিউকের একটা মেয়ে ছিল যার নাম ছিল রোজালিন। অ্যান্ড লাইক হার ফাদার, তার বাবার মতন, সি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম, তাকেও না ওই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। বাট সি স্টিল রিমেন্ড ইন দ্য প্যালেস, কিন্তু সে প্রাসাদেই রয়ে গিয়েছিল। বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, সিলিয়ার সঙ্গী হিসাবে। দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান যে ডিউক আছে তার মেয়ে। তাহলে সিলিয়া আর রোজালিন এরা হচ্ছে খুড়তুতো বোন দুই। আর ডিউক ফ্রেডরিক, লফুল ডিউক, এরা হচ্ছে দুই ভাই। ডিউক ফ্রেডরিক হচ্ছে ছোট ভাই, আর লফুল ডিউক হচ্ছে বড় ভাই। ছোট ভাই বড় ভাইকে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছিল। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল এফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কাজিন সিস্টার, এই দুই ভাইয়ের মধ্যে বিবাদ তাদের দুই বোনের মধ্যে সম্পর্কে কোনো রকম কোনো ত্রুটি বিচ্ছুতি ঘটেনি। ইনফ্যাক্ট, এমনকি সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন
whenever she became sad thinking of her father. যখনই রোজালিন তার বাবার কথা ভেবে দুঃখ পেত, সে তার দিদিকে প্রায়ই আশ্বস্ত করার চেষ্টা করত। One day, when Celia was talking to Rosalind in her usual kind manner, একদিন সিলিয়া যখন তার স্বাভাবিক অবস্থাতে স্বাভাবিকভাবে রোজালিন্ডের সঙ্গে যেমন কথাবার্তা বলে সেইভাবে কথাবার্তা বলছিল, এ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ, একজন বার্তাবাহক একটা খবর নিয়ে এলো, দ্যাট দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ, একটা কুস্তির ম্যাচ হতে চলেছে, অ্যান্ড দে উড গো, তারা যেতে পারে, অ্যান্ড ওয়াচ দ্যাট ইফ দে সো ওয়ান্টেড, তারা যদি চায় তারা ওখানে ওই ম্যাচটা দেখতে যেতে পারে। সিলিয়া অ্যাগ্রিড টু গো, থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন, সিলিয়া এইভাবে চলে গেল যেটা হয়তো রোজালিনকে একটু শান্ত করবে বা ও রোজালিন্ডের মনটা একটু ভালো হবে। ডিউরিং দোজ টাইমস, ওই সময়গুলিতে রেসলিং ম্যাচেস আর ভিউড বাই নোবেল লেডিজ, মহান মহান মহিলারা সবাই বা অভিজাত মহিলারা রেসলিং ম্যাচ দেখতো, অ্যান্ড প্রিন্সেসেস এবং রাজপুত্ররা, বিং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, মানে এটা যেহেতু রাজপুত্রদের সেরা খেলা ছিল তাই মহান মহিলারা বা ধনী মহিলারা এবং রাজপুত্ররা এই ম্যাচ দেখতো। বাট দে বাট হিয়ার দে থট দ্যাট দে উড ফেস এ ট্র্যাজেডি, এখানে তারা ভেবেছিল যে তারা একটা ট্র্যাজেডির মুখোমুখি বা কোনো একটা ঘটনার মুখোমুখি হতে চলেছে। অ্যাজ এ প্র্যাকটিস রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্স ইয়ং ম্যান, কারণ একটা দক্ষ কুস্তিগিরের সঙ্গে একটা অদক্ষ কুস্তিগিরের লড়াই হতে চলেছিল। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a professional wrestler and a young man, যখন ডিউক দেখলো যে এইরকম একটা দক্ষ কুস্তিগিরের সঙ্গে একটা অদক্ষ যুবকের লড়াই হতে চলেছে, দ্য ডিউক asked them to dissuade the young man from fighting, ডিউক তাদেরকে বলল যে যা ওদেরকে লড়াই থেকে ওই লোকটাকে লড়াই থেকে আটকা। At first Celia tried to resist the youth from taking up such an unequal challenge, প্রথমে সিলিয়া গিয়ে এইরকম একটা অসম প্রতিযোগিতা থেকে ওই তরুণ যুবককে সরানোর চেষ্টা করলো। অ্যান্ড দেন রোজালিন বাই হার কাইন্ড ওয়ার্ডস ট্রাইড টু চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম এনসুইং ফাইট, এবং এইরকম একটা আসন্ন লড়াই থেকে রোজালিন তাকে তার দয়ালু কথাবার্তার মাধ্যমে তার মন চেঞ্জ করার চেষ্টা করলো। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিজ, এই মহিলাদের সহানুভূতি পেয়ে দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভ্যালিউর ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ, এরকম সুন্দরী মহিলাদের সামনে তার মূল্যবোধ বা তার কতটা যোগ্যতা আছে সেটা প্রমাণ করার জন্য সে আবার মুখিয়ে উঠল। হি রিফিউজ টু লিসেন টু দেম, সে তাদের কথা শুনতে অস্বীকার করলো। বাট হি সেড ইন সাচ এ in such a graceful manner, কিন্তু এমনভাবে বলল that both the ladies became more concerned of him, উভয় মহিলা তার নিয়ে একটু বিষণ্ণ মানে উদ্বিগ্ন হয়ে পড়লো। he said, ওই লোকটা বলল, I am sorry to deny such fair and beautiful ladies anything, যে কোনো মূল্যেই হোক বা যে কোনো কারণে হোক এরকম সুন্দরী মহিলাদেরকে আমি না করতে পেরে আমি খুব মানে দুঃখিত। he also said that, সে এটাও বললো যে he would like the ladies to wish for him, যে মহিলাগুলো যেন তার হয়ে উইশ করে, অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, সে যদি হেরেও যায়, হি উড নট বি অ্যাজেম্পড, সে লজ্জিত হবে না, অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, সে যদি মারাও যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে তার হয়ে দুঃখ প্রকাশ করার মতন কেউ নেই বা তার হয়ে বিলাপ করার মতন কেউ নেই। হি সেড দ্যাট হি ওয়াজ অনলি এ পার্সন, সে বলল যে সে কেবলমাত্র একজন ব্যক্তি, হু ফিল্ড আপ এ স্পেস ইন দিস ওয়ার্ল্ড, যে এই বিশ্বে শুধুমাত্র একটা জায়গা অধিকার করে আছে, অ্যান্ড ইট উড বি বেটার, এবং এটা খুবই ভালো হবে, বেটার সাপ্লাইড, এটা খুবই ভালো হবে, ইফ হি ভ্যাকেটেড হিজ স্পেস, সে যদি তার সে জায়গাটা ছেড়ে দেয়। দ্য রেসলিং ম্যাচ বিগ্যান, কুস্তির ম্যাচ শুরু হলো। সিলিয়া উইশ করলো যে দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বোট, এই লড়াই চলাকালীন যেমন ওই ছেলেটা যেমন আহত না হয়। বাট কিন্তু রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড একটু বেশি উদ্বিগ্ন ছিল। সি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম, সে তার প্রতি একটা বিশাল টান ছিল, বিকজ সি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, তার এই বন্ধুত্বহীন অবস্থার জন্য একটু দুঃখ প্রকাশ করছিল রোজালিন্ড, কারণ সে নিজেও বন্ধুত্বহীন। সি কুড ইজিলি ইকুয়েট হার ওন ফ্রেন্ডলেস কন্ডিশন উইথ দ্য ইয়ং ম্যান, সে তার নিজের বন্ধুত্বহীন অবস্থার সঙ্গে ওই তরুণ যুবকের তুলনা করলো। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিজ ওয়ার্ক ওয়ান্ডার ফর হিম,
যে ইন্সপিরেশনটা ওই মহিলাদের কাছ থেকে ওই তরুণ যুবকটা পেয়েছিল, এটা তার কাছে অবাক অদ্ভুত বিস্ময় হিসেবে কাজ করলো। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট ইন সাচ এ ওয়ে, সে এমন ভাবে তার বিরোধী পক্ষকে হারালো, দ্যাট ফর সাম টাইম হি কুড নট ইভেন টক, কিছু সময়ের জন্য তার বিরোধী পক্ষের যে প্রতিদ্বন্দ্বী ছিল সে কথাই বলতে পারেনি। দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজড, ডিউক ফ্রেডরিক খুব আনন্দিত হয়েছিল উইথ দ্য ইউথ স্কিল, এই ইউথের এই দক্ষতা দেখে, অ্যান্ড কারেজ এবং সাহস দেখে, অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং তার সম্বন্ধে আবার জানতে চাইল। দ্য ইউথ ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, ইউথ তাকে অরল্যান্ডো বলে পরিচয় দিল, দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার ওরল্যান্ডি বয়েস, স্যার ওরল্যান্ডি বয়েসের ছোট ছেলে। স্যার ওরল্যান্ডি বয়েস ওয়াজ ডেড, স্যার ওরল্যান্ডি বয়েস মারা গিয়েছেন। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন, হি ওয়াজ আ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক, সে ব্যানিশ ডিউকের বন্ধু ছিলেন। সো অন হিয়ারিং দ্যাট, তাই এই কথা শুনে, অরল্যান্ডো ওয়াজ হিজ সন, অরল্যান্ডো তার ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজ, ডিউক খুব অখুশি হলো, অ্যান্ড ওয়ান্টেড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং চেয়েছিলেন যে তার অন্য কারো ছেলে হওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে, যেহেতু ব্যানিশ ডিউকের বন্ধু হচ্ছে রোল্যান্ডি বয়েস, তো তাই ব্যানিশ ডিউকের বন্ধু মানে শত্রু। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ ওয়ান অফ হিজ ফাদার্স ফেভারিট অ্যান্ড কনফেস টু সিলিয়া, রোজালিন্ড এইটা জেনে খুব খুশি হলো যে ওই অরল্যান্ডো তার বাবার বন্ধুর ছেলে, এবং সে সিলিয়ার সামনে স্বীকার করলো, মাই ফাদার লাভড স্যার রোল্যান্ডি বয়েস, আমার বাবা স্যার রোল্যান্ডি বয়েসকে খুব ভালোবাসতেন। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট, এবং আমি যদি জানতাম আগে থেকে অরল্যান্ডো ওয়াজ হিজ সন, অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিস, আমি আমার সহানুভূতিতে একটু চোখের জল অ্যাড করতাম, বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, তার নিয়ে কোনো মন্তব্য করার আগে। দ্য লেডিজ ওয়েন্ট টু হিম, মহিলারা তার কাছে গেল, অ্যান্ড সিইং দ্যাট হি ওয়াজ স্যাড, এবং দেখলো অরল্যান্ডো একটু দুঃখিত আছে, ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, কারণ ডিউক তার উপরে অখুশি আছে। স্পোক টু হিম কাইন্ডলি, তারা দুজনে তার সাথে একটু দয়ালুভাবেই কথাবার্তা বললো। অ্যান্ড রোজালিন ইভেন গেভ হিম হার গোল্ড চেন ফ্রম হার নেক, রোজালিন তার গলা থেকে তাকে চেনটা দিয়ে দিল। অ্যান্ড সে, এবং বলল, দ্যাট সি হ্যাড সি নট বিন আউট অফ ফরচুন, সে যদি ভাগ্যের দ্বারা বিতাড়িত না হতো, সি উড হ্যাভ গিভেন আ মোর ভ্যালুয়েবল গিফট, সে হয়তো এর থেকেও দামি গিফট তাকে দিত। ওয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন, যখন এই খুড়তুতো বোনেরা একাই থাকতো, দে টকড অফ দ্য ইয়ং রেসলার, তারা এই ইয়ং রেসলার সম্বন্ধে কথা বলতো। সিলিয়া থট দ্যাট, সিলিয়া ভাবতো যে, রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, রোজালিন্ড হয়তো অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে। অ্যান্ড সি সেড, এবং সে বলল, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এটা কি সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি তার প্রেমে পড়ে গেলে? রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড বলল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, ডিউক আমার বাবা তার বাবাকে খুব ভালোবাসতো। সিলিয়া দেন রিমার্ক দ্যাট, সিলিয়া তারপর মন্তব্য করলো যে, দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লিজার ফর ইয়ং অরল্যান্ডো, সি হারসেলফ ডিড নট ফিল সো, বলছে আমার বাবা অরল্যান্ডোকে ঘৃণা করতে পারে, বাট আমি ঘৃণা করি না। ফ্রেডরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইড অফ স্যার রোল্যান্ডি বয়েস সন, স্যার রোল্যান্ডি বয়েসের ছেলেকে দেখলেই ফ্রেডরিক রাগে ক্ষিপ্ত হয়ে যেত, মানে সিলিয়ার বাবা, প্রেজেন্ট ডিউক। ইট রিমাইন্ডেড হিম দ্য ম্যানি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক, কারণ রোল্যান্ডি বয়েসকে দেখলে, রোল্যান্ড বয়েসের ছেলেকে দেখলে তার ওই পুরনো বন্ধুদের কথা মনে পড়ে যেত, ওই ব্যানিশ ডিউকের। হি ওয়াজ লেটলি ডিসপ্লেসড, সে সম্প্রতি একটু অখুশি আছে উইথ রোজালিন্ড, রোজালিন্ডের উপরে, অ্যাজ সি ওয়াজ প্রেজড বাই ফর হার ভার্চুজ অ্যান্ড দ্য পিপুল পিটিড হার ফর হার ফাদার, যে তাকে মানুষজন একটু সহানুভূতি প্রকাশ করে বা সুনাম করে তার বাবার জন্য। নাও অল অফ এ সাডেন, এখন হঠাৎ ভাবে ফ্রেডরিক বিকেম অ্যাংরি, ফ্রেডরিক রেগে যায়, অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিজ, এবং সে লেডিসদের কামরায় প্রবেশ করে। হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, সেখানে অরল্যান্ডোর নিয়ে সিলিয়া রোজালিন্ড দুজনেই আলোচনা করছিল। সো ই অর্ডার রোজালিন্ড টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, তা সে রোজালিন্ডকে অর্ডার দিল যে, যা তুই তোর মায়ের সাথে, তোর বাবার সাথে জঙ্গলে থাকবি, যা, ফরেস্ট অফ আর্ডেনে। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সিলিয়া তার বোনের সঙ্গ নেওয়ার আবেদন করলো, বা ওর বোন বললো যে না, ওর দিদিকে থাকতে দেওয়া হোক। বাট দ্য ডিউক টার্নড এ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু এরকমের কোনো অনুরোধ সে শুনলো না। হি সেড, সি ইজ টু সাবটেল ফর ইউ, তার বাবা বললো যে সে তোমার জন্য একটু বেশিই ভালো। হার স্মুথনেস, তার সরলতা, হার ভ্যারি সাইলেন্স, তার নীরবতা, অ্যান্ড হার পেশেন্স, এবং তার ধৈর্য, স্পিক টু দ্য পিপুল, মানুষের সাথে কথা বলার, অ্যান্ড দে পিটি হার, তারা তাকে সহানুভূতি করে। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুমি একজন বোকা যে তার হয়ে আবেদন করছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস when she is gone, যদি রোজালিন্ড চলে যায়
তাহলে তুমি আরো বেশি গুণবতী হবে। দেয়ারফর ডোন্ট স্পিক ফর হার, তাই তার হয়ে কথা বলো না। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল, এবং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা পরিবর্তনযোগ্য নয়। When Celia could not change, when Celia could not change her father's mind to keep Rosalind in the palace, যখন সিলিয়া তার বাবার মন পরিবর্তন করতে পারলো না রোজালিন্ডকে তার প্রাসাদে রাখার জন্য, she decided to accompany Rosalind to the forest of Baden in search of the banished duke. সে কি ঠিক করলো যে রোজালিন্ডের সাথে সে ফরেস্ট অফ বার্ডেনে যাবে ওই নির্বাসিত ডিউককে খোঁজার জন্য। বিফোর দে সেট আউট, তারা বেরোনোর আগে, দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লথস অ্যাজ ইট উড বি আনসেফ ফর টু ইয়ং লেডিজ টু ট্রাভেল অ্যালোন ইন রিচ এডায়ার। তারা নিজেদেরকে পোশাক পরিবর্তন করবে, মানে তাদের ছদ্মবেশ ধারণ করবে, এই সিদ্ধান্ত তারা নিল, কারণ এরকম আভিজাত্য নিয়ে তারা যদি বাইরে যায় তাদের পক্ষে সেফ হবে না সেটা। রোজালিন থট দ্যাট, রোজালিন ভাবলো যে ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল, একজন তাকে নিজেকে ছেলে হিসাবে, অ্যান্ড সিন্স হি ওয়াজ টলার দ্যান সিলিয়া, কারণ সে সিলিয়ার থেকে লম্বা, অ্যান্ড সি ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড, সে নিজেকে একজন মেষ পালক, অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া নিজেকে মেষ পালিকার ছদ্মবেশ ধারণ করাবে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলফ অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, তারা নিজেদেরকে ভাই বোন হিসাবে পরিচয় দেবে। Rosalind would call herself Ganymede and Celia would be called Anina. রোজালিন্ডের নাম হবে গ্যানিমিড এবং সিলিয়ার নাম হবে অ্যালিনা। ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি, টাকা নিয়ে, অ্যান্ড দেয়ার জুয়েলস, গয়নাপত্র নিয়ে, দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ বার্ডেন, তারা ফরেস্ট অফ বার্ডেনের মধ্যে যাত্রা শুরু করলো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তারা টাকা পয়সা এবং গয়নাপত্র নিল কেন? কারণ রাস্তাও তো অনেক খরচাপাতি আছে, ওই জন্য। এ লং ওয়ে ফ্রম দ্য ডিউক ফ্রেডরিক কিংডম, ডিউক ফ্রেডরিকের কিংডম থেকে অনেক দূরে ফরেস্ট অফ বার্ডেন। দ্য লেডি রোজালিন্ড গ্যানিমিড ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস পুট অন অ্যান অ্যাটিচিউড টু হার সিস্টার, সে তার বোনের ভূমিকা পালন করলো। রোজালিন্ড গ্যানিমিডের কাছে ইন হার ড্রেস পুট অ্যান অ্যাটিচিউড টু হার সিস্টার হু লেভ দ্য লাক্সারি অফ দ্য প্যালেস ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার, তাকে তার বোন হিসাবে, সিলিয়াকে তার বোন হিসাবে সে দেখতে থাকলো, কারণ সে ওই রাজ্যের বিলাসিতা ছেড়ে, বিলাসবহুল বিলাসিতা ছেড়ে সে তার দিদির সাথে চলে এসছে। সো দে ওয়াকড অ্যালং, তাই তারা হাঁটলো। রোজালিন্ড শোয়িং এ চিয়ারফুল স্পিরিট অ্যাজ, রোজালিন্ড একটু আনন্দেই ছিল, অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, কারণ যেমন সে সত্যিকারের গ্যানিমিড। দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড, একজন কঠোর এবং গ্রাম্য ছেলে, ব্রাদার অ্যান্ড জেন্টাল ভিলেজ মেডেন এলিনা, এবং একজন অবিবাহিত একটা গ্রাম্য মেয়ে এলিনা। When they reached the forest of Baden, তারা যখন ফরেস্ট অফ বার্ডেনে পৌঁছলো, they did not get the inn or food for the good accommodation that they had got till then, তারা কোনো ভালো থাকার জায়গাও পেলো না, ভালো খাবারও পেলো না। গ্যানিমিড হু হ্যাড, যেটা এতদিন তারা পেয়ে এসেছিল, গ্যানিমিড হু হ্যাড হিদারটো চিয়ার্ড হার সিস্টার, গ্যানিমিড যে এ যাবৎ, হিদার মানে হচ্ছে এ যাবৎ, তার বোনকে আনন্দ দিয়ে এসেছিল বা উচ্ছ্বাসিত করছিল, কনফেস দ্যাট সি উড ক্রাই আউট অফ ফ্যাটিক অফ অ্যান্ড হাঙ্গার, সে স্বীকার করলো যে সে খিদায় মারা যাবে বা ক্লান্ত হয়ে পড়বে। When Alia declared that, যখন অ্যালিনা ঘোষণা করলো যে she could walk no further, সে আর হাঁটতে পারবে না, রোজালিন্ড tried to find out where they could get rest, রোজালিন্ড খোঁজার চেষ্টা করলো যে তারা কোথায় গেলে বিশ্রাম পাবে, and food, এবং খাবার পাবে, but they were certain that, কিন্তু তারা নিশ্চিত ছিল যে they were lost, যে তারা হারিয়ে গেছে। Just then they met a countryman, ঠিক সেই সময় তাদের সাথে একজন ওইখানেরই স্থানীয় লোকের দেখা হয়, and ask him where they could get some food and a place to rest in exchange of money or gold, যে তারা তাকে জিজ্ঞেস করলো তারা কোথায় গেলে টাকা এবং গয়নার সোনার পরিবর্তে থাকা এবং খাওয়ার জায়গা পাবে। He said that he was the servant of a shepherd, সে বললো যে, ওই লোকটা বললো যে তারা একজন শেফার্ডের চাকর, সে একজন শেফার্ডের চাকর, who was going to sell his house, যে তার বাড়ি বিক্রি করতে চাইছে, and so they did not have much to entertain them, তাই তাদের কাছে তাকে এন্টারটেইন করার মতন খুব বেশি কিছু সামগ্রী নেই। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, যদি তারা চায় তাদেরকে তাদের বাড়িতে ওয়েলকাম জানাবে। দে ফলোড দ্য ম্যান, তারা ওই মানুষটাকে অনুসরণ করলো, অ্যান্ড বট দ্য হাউস, বাড়িটাকেও কিনে নিল, অ্যান্ড দ্য শিপ, ওই ভেড়াগুলোকেও কিনে নিল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান, এবং ওই মানুষটাকেও কিনে নিল, টু ওয়েট ফর দেম, তাদের দেখাশোনা করার জন্য। Thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers, তাই তারা কি ঠিক করলো, যতক্ষণ না পর্যন্ত তারা ব্যানিশ ডিউককে খুঁজে পাচ্ছে তারা ওখানেই থাকবে।
The two sisters settled in their new cottage life very comfortably. এই দুই বোন ওই কটেজ লাইফ খুব আনন্দমুখর ভাবেই বা আরামপ্রদ ভাবেই কাটাতে শুরু করলো। অ্যান্ড ফ্যান্সিড দেমসেলভস টু বি দ্য শেফার্ড অ্যান্ড শেফার্ডেস, এবং তারা নিজেদেরকে মেষপালক এবং মেষপালিকা ভালোই চালাচ্ছিল। Yes, sometimes Ganymede remembered the youth Orlando. মাঝে মাঝে গ্যানিমিডের অরল্যান্ডোর কথা মনে পড়তো। And thought that he was so far away from her, এবং ভাবতো যে সে তার থেকে অনেক দূরে। But it soon came to light, এটা খুব শীঘ্রই came to light মানে হচ্ছে প্রকাশ্যে আসা, that he was also in the forest of Arden, যে ওই অরল্যান্ডো ফরেস্ট অফ আর্ডেনে আছে। Following some circumstances, কিছু বিশেষ পরিস্থিতির চাপে, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ স্যার রোল্যান্ড বয়েস, অরল্যান্ডো স্যার রোল্যান্ড বয়েসের ছোট ছেলে। অ্যান্ড ওয়েন হি ডাইড, হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টাডি অফ হিজ এল্ডার সন, রিকোয়েস্টিং হিম টু ব্রিং আপ হিজ ব্রাদার উইথ প্রপার কেয়ার। অরল্যান্ডোর বাবা যখন মারা যায় তখন অরল্যান্ডোকে তার দাদা অলিভারের হাতে দিয়ে দিয়েছিল এবং বলেছিল ওর দেখাশোনা করবি এবং পড়াশোনা করাবি। অলিভার দ্য এল্ডার ব্রাদার, যাই হোক বড় ভাই অলিভার, however did not keep the request of his father, তার বাবার অনুরোধ রাখেনি। and likewise did not educate Orlando in a school, কোনো স্কুলেও অরল্যান্ডোকে পড়াশোনা করায়নি। অরল্যান্ডো even without the care and help of his brother, অরল্যান্ডো তার ভাইয়ের যত্ন এবং ভালোবাসা সাহায্য ছাড়াই grew up to be a fine man, একজন ভালো মানুষ হলো। and Oliver hated him more for that, এবং এই জন্য অলিভার তাকে ঘৃণা করতো, কারণ সে যেটা চাইছিল সেটা হয়নি। he was the one who had arranged for the fight he wanted to get rid of his younger brother, ইনি সেই কুস্তির যে ম্যাচটা আয়োজন করেছিল যাতে কিনা অরল্যান্ডো হেরে যায় এবং সে তার ভাইয়ের কাছ থেকে মুক্তি পায়। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, এবং ভাগ্যে যেটা লেখা ছিল, অরল্যান্ডো ওয়ান দ্য রেসলিং ম্যাচ, অরল্যান্ডো ম্যাচটা জিতলো। নেভারথলেস অরল্যান্ডো ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের এই ডিসপোজিশন দেখে অরল্যান্ডো দুঃখিত হয়েছিল। অ্যান্ড বিং ফ্রেন্ডলেস হি উইশড নট টু লিভ, এবং এই বন্ধুত্বহীন অবস্থায় সে থাকতে চাইছিল না। When Oliver heard the victory news of younger brother Orlando, অলিভার যখন younger brother অরল্যান্ডোর এই জয়ের খবরটা পেল, his jealousy knew no bounds, তার হিংসার কোনো সীমা রইল না। he vowed to burn his brother alive in his chamber while he slept, সে শপথ গ্রহণ করলো যে যখন তার ভাই তার রুমে ঘুমাবে একে তাকে মানে জ্যান্ত পুড়িয়ে মারবে। This was overheard by one of the old servants of Sir Rodney Boyce, স্যার রোল্যান্ড বয়েসের একটা পুরনো চাকর, বয়স্ক চাকর এই কথাটা আড়ি পেতে শুনে নিয়েছিল। অ্যান্ড হি অ্যাট ওয়ান্স, সে তৎক্ষণাৎ সেট আউট টু ওয়ার্ন অরল্যান্ডো ফর হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, তার এই আসন্ন বিপদ সম্বন্ধে তাকে সতর্ক করতে চলে গেল। হি হ্যাড স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, তার অরল্যান্ডোর প্রতি একটা স্পেশাল অ্যাফেকশন ছিল। অ্যাজ হি ওয়াজ ভেরি মাচ রিসেম্বলড হিজ ফাদার, কারণ সে তার বাবার মতন দেখতে ছিল। Hence, as soon as he saw Orlando, তাই সে যখন অরল্যান্ডোকে দেখলো, he broke into passionate exclamation, সে একটু এক্সক্লেম মানে প্যাশনেট এক্সক্লেমেশন দিল। ও মাই জেন্টল মাস্টার, ও মাই সুইট মাস্টার, ইউ মেমোরি অফ সোলার্নি বয়েস, এগুলো সব মানে অরল্যান্ডোকেই বলছে। ওয়াই আর ইউ সো ভার্চুয়াস, তুমি এত পবিত্র গুণবান কেন? ওয়াই আর ইউ সো জেন্টল, তুমি এত জেন্টল কেন? স্ট্রং অ্যান্ড ভ্যালাইন, ভ্যালাইন মানে সাহসী বীর। অ্যান্ড ওয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, তুমি ওই ফেমাস রেসলারকে হারানোর জন্য এত উদ্বিগ্ন ছিল কেন? ইউর প্রেইজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ, তোমার আগেই তোমার সুনাম চলে এসছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, অরল্যান্ডো বুঝতে পারলো না ব্যাপারটা কি। অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেন টু হিম দ্য রিজন ফর হিজ কনসার্ন, স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার, এবং ওই চাকর তাকে বলল যে তোমার বিরুদ্ধে এরকম পরিকল্পনা চলেছে, তোমার শয়ন কক্ষেই তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। অ্যাডাম, অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেম, ওই সার্ভেন্টটার নাম ছিল অ্যাডাম, অ্যাডভাইস অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, অরল্যান্ডোকে অ্যাডভাইস করলো যে এখান থেকে পালাও। অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, এবং সে জানতো যে অরল্যান্ডোর কাছে কোনো টাকা নেই। ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভ ফর ফিউচার ইউজ, তার সাথে যেটুকু টাকা ভবিষ্যতের জন্য রাখা ছিল, ভবিষ্যতের সঞ্চয় হিসাবে সে ওটা নিয়ে এলো। সেইং দ্যাট, বললো যে হি গেভ দ্য গোল্ড অ্যামাউন্টিং টু 500 crowns to Orlando,
500 ক্রাউন্সের যে গোল্ড তাকে দিয়ে দিল, and requested Orlando to allow him to be his servant and promised that though he looked old he would take good care of Orlando and work for him। বলছে এটা তুমি রাখো এবং আমাকে অনুমতি দাও তোমার সঙ্গে যাওয়ার জন্য, যদিও আমি বয়স্ক কিন্তু আমি তোমার ভালো দেখাশোনা করব। Orlando was pleased and grateful at the faithfulness of Adam। অ্যাডামের এই বিশ্বস্ততা দেখে অরল্যান্ডো খুব আনন্দিত হলো। whom he addressed as a good old man, যাকে গুড ওল্ড ম্যান হিসাবে সে আখ্যা দিল। and at once they set out with the promise, তৎক্ষণাৎ তারা এই শপথ গ্রহণ করে বেরোলো that he would find some work before they had spent the saving that Adam had given him। বলছে অ্যাডাম তাকে যে সেভিংসটা দিয়েছে এটা শেষ হওয়ার আগে সে কোনো না কোনো কাজ খুঁজে নেবে। দ্য টু মাস্টার এন্ড সার্ভেন্ট, এই দুজন প্রভু এবং চাকর ট্রাভেল লং টিল দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, দীর্ঘ যাত্রা করে ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছলো। and they were also as tired and hungry as the two sisters had been। ঠিক ওই দুই বোন যেভাবে ক্ষুধার্ত ছিল এরাও ক্ষুধার্ত ছিল। they tried in vain to find a shelter, তাদের আশ্রয় খোঁজার কাজটা ব্যর্থ হয়েছিল। and food at last, এবং খাবারও খুঁজে পায়নি। when Adam could go no further, অ্যাডাম যখন যেতে পারলো না, অরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস, অরল্যান্ডো তাকে তার বাহুতে তুলে নিল টুwards the shelter of a tree, একটা গাছের তলায়। and cheered him saying, তাকে এই বলে আনন্দ দিল, মানে ওকে কি বলবো এটা, ওকে মানে চিয়ার করার চেষ্টা করলো। গুড ওল্ড ম্যান রেস্ট ইউর ওয়ারি লিম্বস হিয়ার এ while, বলছে গুড ওল্ড ম্যান এখানে তোমার ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দাও। অ্যান্ড ডু নট টক অফ ডাইং, মারা যাওয়ার কথা বলবে না। এর পার্ট 2টা খুব শীঘ্রই এই চ্যানেলে দেওয়া হবে।